think the easy thing for me to say would be like thank. মুস্তাফিজ দুর্দান্ত ফর্মে ছিল, তাকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, কিন্তু মুস্তাফিজ চলে যাওয়াতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি, যার ফলে আমরা ম্যাচটা হেরে যাই। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে আক্ষেপ করে একই বলেন মহেন্দ্র সিং ধোনি। একদিকে মুস্তাফিজের দল চেন্নাইয়ের খেলা, অন্যদিকে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে টি-20 সিরিজ খেলতে নামেন মুস্তাফিজ। এদিন মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের হয়ে। আইপিএলের ফর্ম জাতীয় দলেও ধরে রেখেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নজর কাড়েন তিনি। আইপিএলের মাঝপথেই জাতীয় দলে খেলা থাকার কারণে দেশে ফেরত আসতে হয় মুস্তাফিজকে। স্বাভাবিকভাবে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলটা দুর্দান্ত কেটেছে মুস্তাফিজের। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তবে মুস্তাফিজ দল থেকে চলে যাওয়ায় গতকাল চেন্নাই হেরে যায় ম্যাচটা। তবে আইপিএল শেষে সরাসরি জাতীয় দলে খেলেননি তিনি। সিরিজের প্রথম টি-20তে বিশ্রামে রাখা হয়েছিল তাকে। চতুর্থ ম্যাচে এসেই বল হাতে জাদু দেখিয়েছেন তিনি। 4 ওভার বোলিং করে দিয়েছেন মাত্র 19 রান এবং 15টি ডট বল, সেই সঙ্গে নিয়েছেন 3টি উইকেট। ম্যাচ শেষে মুস্তাফিজ জানালেন, দেশ হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তিনি সবসময় ভালো খেলতে চান। জিম্বাবুয়ের বিপক্ষে এদিন গুনে গুনে 3টি উইকেট তুলে নেন তিনি। মুস্তাফিজের খাতায় আরও একটি উইকেট যোগ হতে পারত, যদি না 19তম ওভারে প্রথম বলটিতে ক্যাচ নিতে পারতেন সাকিব আল হাসান। অবশ্য ওই ওভারে তৃতীয় বলেই দুর্দান্ত এক ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। স্কোয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা আকরাম। সেখানে ফিল্ডার তামিম লুফে নেন দারুণ একটি ক্যাচ। মুস্তাফিজের প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশে ম্যাচ জেতে 5 রানে। সেই সঙ্গে ম্যাচ ছাড়া হয়েছেন মুস্তাফিজুর রহমান।